দ্য আনটোল্ড স্টোরিজ। কে কে তুমি? আমি বিভূতি। চাপা দীর্ঘ নিঃশ্বাসের মতো অস্বাভাবিক গলায় সাড়া এলো। বিভূতি? কে বিভূতি? আমি বিভূতি, তোর বন্ধু বিভূতি চক্রবর্তী। আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও রম্যরচনা, প্রবন্ধ, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। দ্য আনটোল্ড স্টোরিজের দর্শকদের জন্য একটি খুশির খবর। আগামী 24শে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সন্ধ্যে 6টা থেকে 3টি নাটকের আয়োজন করেছে নাট্যদল বনগাঁ ধুলা উড়ানিয়া। প্রবেশ অবাধ। সকল দর্শকদের আমন্ত্রণ রইল আমাদের এই নাট্য সন্ধ্যায়। আপনারা আসুন, নাটক দেখুন, নাটকের সাথে থাকুন। আমাদের আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের আকস্মিক। ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, জন্ম 6 জুন 1911, মৃত্যু 20শে ফেব্রুয়ারি 1986। তিনি ছিলেন জনপ্রিয় রহস্য কাহিনীকার এবং চিকিৎসক। তিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের স্রষ্টা হিসেবে উপমহাদেশে স্মরণীয় হয়ে আছেন। গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক, অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, আবহ পরিকল্পনায় মিস্টার ভোম্বল। শুরু করছি আমাদের আজকের গল্প আকস্মিক। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়েই। প্রায় 10-12 দিন আমাদের আড্ডা এসে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে সেদিন বসে সন্ধ্যায় জমিয়ে আড্ডা দিচ্ছি, এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে তাও টের পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ। এবারে বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজা তক্ষুনি বন্ধ করে দিতে হবে। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরেই চলেছে তো ঝরেই চলেছে, এবং বৃষ্টির ছাঁটের ঘন কুয়াশা চারিদিকে একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে, ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই। অথচ আমরা যদি এখন বের হই সঙ্গে সঙ্গে ভিজে স্নান হয়ে যাব। তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম। না ভাই, বেরোনো যখন যাবে না তখন একটা ভূতের জমাটি গল্প শোনা যাক। হ্যাঁ সরোজ, বল দেখি তোর এই ঝুলি থেকে একটা ভূতের জমাটি গল্প বার করতে বল। আমাদের বন্ধুদের দলে সরোজই সাহিত্যিক। সে শুধু সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিয়ে দিব্যেন্দু বললে, না না, কোচিনের নতুন ম্যাজিক দেখা যাক, বুঝলি, ভূত তো বাদ দে। আমি প্রস্তাবে একেবারে সায় দিয়ে বললাম, হ্যাঁ সেই ভালো, সচিন নে শুরু কর। আমাদের দলের মধ্যে সচিন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক সময় আমাদের দেখিয়ে একেবারে তাক লাগিয়ে দিত। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে সচিন আপন মনে সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বলল, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু ম্যাজিক যে দেখাবো তা জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বলল, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না? তাহলে কেমন ধরনের ম্যাজিক চাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুধু হাতেই ম্যাজিক দেখাবো, ঠিক আছে? সকলে বেশ উৎসাহিত হয়ে উঠল। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, এবার শান্ত হ। ঘরের আলোটা নিভিয়ে দে। আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের উপর রাখ। সচিনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আধারে দেয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। সচিন তার পূর্বের আসনে বসা।
আমরা 12 জন ঘরের এদিক ওদিক গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কি রে কই শুরু করবি তো ম্যাজিক নাকি? চুপ কর, কথা বলিস না। তারপর সবাই একদম চুপ। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এমন করে প্রায় মিনিট 15 কেটে গেল। সবাই তখন অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করল, কি রে সচ্ছি, ঘুমিয়ে বললি নাকি রে? ওঠ রে বাবা। চুপ, দরজাটা খুলে দেখ, বাইরে কে এসেছে। সত্যি জলের ছপ ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ হলো দরজার সামনে। তারপর দরজার গায়ে শব্দ উঠল। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকলো। আমি দরজা বন্ধ করেছি। সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আলোটি নির্বাপিত হলো। মুহূর্তে নিশ্ছিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করলো। এবারে শচীন প্রশ্ন করলো, কে কে তুমি? আমি বিভূতি। চাপা দীর্ঘ নিঃশ্বাসের মতো অস্বাভাবিক গলায় সাড়া এলো। বিভূতি? কে বিভূতি? আমি বিভূতি, তোর বন্ধু বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজাটা ঠিক কাছের দেওয়ালে আমি আলোর সুইচটা টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তে মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। আমি নিজের অজ্ঞাতেই 2-1 পা পিছিয়ে একেবারে দেয়াল ঘেঁষে দাঁড়ালাম। তো তখন ভয়ে আমার গলা পর্যন্ত শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল, হ্যাঁ, বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। উৎসাহে বললাম, ও বিভূতি, তুই? হ্যাঁ, আমি। সেই পূর্বের মতোই চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরও মনে পড়লো বিভূতি তো থাকে সেই ভবানীপুরে। প্রায় 10 দিন সে আমাদের আড্ডায় আসে না। সেই প্রচণ্ড বর্ষামুখর রাতে সেই ভবানীপুর থেকে এখানে এসেছে। একটু বিস্ময় লাগলো সবার। আমি এবারে প্রশ্ন করলাম, বিভূতি, এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই এখানে, মানে ব্যাপারটা কি ভাই? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল, কিরে শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? প্রশ্ন করলো এবার সরোজ। এই এত ঝড় জলের মধ্যে তুই এলি কি করে রে বিভু? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। ও, তা হয়তো হবে। তা হবে কি রে, চারিদিকে জল থই থই করছে। এ কেন, তুই কি দেখতে পাস না? আগেই বুঝে বের হয়েছিলি? হ্যাঁ না তো, ওই শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। যাকে যা, ভালো করেছিস, বেরিয়ে পড়েছিস। এই কিন্তু তুই তো একেবারে ভিজে গেছিস রে। না, ভিজিনি। কি যা তা বলে চলেছে বিভূতি? হ্যাঁ, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বলল, আমি যাই ভাই, চলি। সে কি রে, যাবি কোথায় এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না। আমি চললাম। বলার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় গেল বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি, বিভু! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছে। গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না। কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাওয়ার একটা শব্দ শুনতে পেলাম। পরের দিন 2টো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে প্রচণ্ড 3 ঘন্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20 জন্য বন্ধ হয়ে গিয়েছিল, রাত্রি 9টা 45 থেকে 10টা 5 পর্যন্ত।
আর একটা খবর গতকাল রাত্রে। দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30 মারা গিয়েছে। তারপর অনেক দিন কেটে গিয়েছে, কিন্তু ওই রাতের সমস্ত ঘটনা আজও স্পষ্ট হয়ে আছে। তবে আমরা স্বীকার করতে পারিনি যে ওই ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে কিনা। যেমনি এও স্বীকার করতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল তা রন্ধে রন্ধে সত্যি, এ আমরা কোনোদিনও ভুলব না। নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন ডানটোল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। আপনি যদি গল্পের শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানান গল্পটা আপনার কেমন লাগলো। আর হ্যাঁ, ভালো খারাপ দুটোই জানাবেন। ভালো হলে আমরা এগিয়ে যাব, আর যদি খারাপ হয় চেষ্টা করব আরও ভালো করার। আর আপনার যদি কোনো গল্পপ্রেমী বন্ধু থাকে যারা নতুন নতুন গল্প শুনতে ভালোবাসে, অবশ্যই এই গল্পের লিঙ্কটি তার কাছে পাঠিয়ে দেবেন, যাতে আপনার মতো সেও আমাদের গল্পগুলো ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করতে পারে। ধন্যবাদ। সাথে থাকুন, শুনতে থাকুন ডানটোল স্টোরিজ। ডানটোল স্টোরিজের দর্শকদের জন্য একটি খুশির খবর। আগামী 24শে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সন্ধ্যে 6টা থেকে 3টি নাটকের আয়োজন করেছে নাট্যদল বনগাঁ ধুলা উড়ানিয়া। প্রবেশ অবাধ। সকল দর্শকদের আমন্ত্রণ রইল আমাদের এই নাট্য সন্ধ্যায়। আপনারা আসুন, নাটক দেখুন, নাটকের সাথে থাকুন।